রুই, কাতলা এই ধরনের পরিচিত মাছ সব বাঙালি বাড়ির রান্নাঘরে প্রায়শই হয়ে থাকে। এই সাধারণ রেসিপিকে একটু অন্য পদ্ধতিতে আজ নিয়ে এসেছি রান্নায় হাতেখড়িতে আমি লিজা। আশা করি এই রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা তোমাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। নতুনরা কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো। এবার রেসিপিতে যাই। আজকের রেসিপির জন্য আমি কিছু মাছ নিয়ে নিয়েছি। আমার এখানে রুই মাছ নিয়েছি আমি। তোমরা যে যার মতন সুবিধে মতন কেউ পোনা মাছ বা কাতলা মাছ নিতে পারো। নর্মালি যেভাবে নুন হলুদ মাখানো থাকে মাছে, আমিও সেভাবেই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ যেহেতু ফাটে সেহেতু আমি চাপা দিয়ে দিয়েছি। গ্যাসকে সিম করে আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি। এই মাছগুলো মোটামুটি একটু হালকা করেও ভাজতে পারো, আবার একটু খুব একটা কড়া না, মাঝামাঝি একটু কড়া হবে সেরকমভাবে ভাজতে পারো। কারণ যে যেভাবে পছন্দ করে সে সেভাবেই ভাজলে ভালো হয়। খুব বেশি পরিমাণে না ভেজে মাঝারি মাপের ভেজে মাছগুলো আমি তুলে নিচ্ছি। এই মাছের রেসিপির জন্য আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এক চা চামচের এক চামচ রাই সর্ষে দিলাম। সম পরিমাণে দিয়ে দিলাম আমি পোস্ত। কালো সর্ষে আমি এক চামচ দিইনি, পুরো হাফ চামচের একটু বেশি দিলাম। 3টে লঙ্কা আমি আমার স্বাদ অনুযায়ী দিলাম। আর দিলাম 2টো রসুনের কোয়া দিলাম 2টো। একটু জল দিয়ে দিলাম। একটু পেস্ট করে নিচ্ছি মশলাকে। আমি অর্ধেক বেটে নিয়েছি। এবার আমি কিছু মশলা এর সাথে অ্যাড করব। এই রান্নায় তোমরা যদি কেউ মনে করো যে গোটা ধনে গোটা জিরে দিতে পারো, তবে আমি এখানে গোটা ধনে 1 চামচ দিলাম। গোটা জিরের বদলে আমি বাটা জিরে, গুঁড়ো জিরে দিলাম। বন্ধুরা, চামচ তোমরা দেখে নিয়েছো, সুতরাং এটা কিন্তু কোনো টেবিল চামচ বা চা চামচের যাচ্ছে না, সেই জন্য আমি বলিনি। তবে যদি তোমরা চা চামচের মাপে মশলা নাও তাহলে গুঁড়ো মশলাটা তোমরা হাফ চামচ মতো নিয়ে নিও। বাটা আমার কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার পর ওই তেলেতেই আমি একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। একটা মাঝারি মাপের টমেটো বেটে রেখেছি দিয়ে দিলাম। দিয়ে টমেটো তেলেতে দিয়ে একটু নেড়ে নিতে হবে। টমেটো তেল দিয়ে একটু ভাজার পর আমি একটু জল দিয়ে দেব সামান্য পরিমাণে। গ্যাসের ফ্লেমকে হাই করে একটু নেড়ে নিয়ে আমি টমেটোটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। বেটে রাখা মশলা আমি দিয়ে দিলাম। টমেটোটা ফুটে ওঠার পর এই মশলা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। ওভেনের ফ্লেম একেবারে সিম করে আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিচ্ছি।
আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো তাহলে একটা জায়গায় 2 কি 3টে দিতে পারো। ঝালটা আর নুনটা নিজেদের খাওয়ার উপর ডিপেন্ড করে। সামান্য একটু আখের গুড় দিলাম। আমি স্বাদের জন্য আখের গুড়টা দিলাম, তোমরা কিন্তু এইটা স্কিপও করে যেতে পারো। এবার আমি দিচ্ছি একটু টক দই, ফেটিয়ে রাখা টক দই আমি এর মধ্যে ঢেলে দিলাম। টক দইয়ের পরিমাণ তোমরা মাছ অনুযায়ী বুঝে দিও। আমি যেমন এখানে 4 টেবিল চামচ মতো ব্যবহার করেছি। একটা কাঁচা লঙ্কায় মনে হয় হবে না, কারণ আমার খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা খেতে এই কিছু রান্নাতে। আমি ওই জন্য আরও 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দেব। মাছ দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে দিয়ে দেবো, যাতে আমার মাছগুলো ভেঙে না যায়। সেই জন্য আমি হাইতে দিলাম। একটু ফোটার পর আমাকে নামিয়ে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা অন্য সাধারণ রেসিপির থেকে একটু অন্য ধরনের। আমি তোমাদেরকে আজকে করে দেখালাম। তোমরা অবশ্যই খেয়ে আমাকে আমার কমেন্ট বক্সে জানিও। আর যারা নতুন আমার আজকে চ্যানেল দেখছো তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো আর আমার সঙ্গে থেকো। আর আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। মাছ ফুটে উঠেছে। আমি এবার বন্ধ করার সময় হয়ে এলো আমার। আমি এবার একটু কিছু ধনেপাতা এর উপর ছড়িয়ে দেবো।